ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান, যেটি প্রাইমারি বিসিএস এবং নিবন্ধন পরীক্ষায় অসংখ্যবার আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তাহলে প্রশ্নটি হচ্ছে, কোন ত্রিভুজের ৩টি বাহু বর্ধিত করলে, একটা ত্রিভুজের ৩টি বাহুকে যদি এক্সটেন্ড করা হয়, বর্ধিত করা হয়, উৎপন্ন ৩টি বহিঃস্থ কোণের সমষ্টি কত? উৎপন্ন ৩টি বহিঃস্থ কোণের সমষ্টি কত? তাহলে একটা ত্রিভুজের ৩টি বাহুকে বর্ধিত করলে। তো যেমন মনে করেন যে এটা হচ্ছে একটা ত্রিভুজ। আমি দিচ্ছি। আচ্ছা, এই যে এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজটার এটার নাম হচ্ছে এ। আচ্ছা, নামগুলো পরে দিই। তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ৩টি বাহুকে বর্ধিত করতে হবে। মনে করেন যে ত্রিভুজটার এই বাহুটাকে আমি এই দিকে বর্ধিত করলাম। মনে করেন এই বাহুটাকে এই দিকে বর্ধিত করলাম। আর এই বাহুটাকে আমি এইদিকে বর্ধিত করলাম। তাহলে এই বাহুটাকে আমি এইদিকে বর্ধিত করলাম। দেখেন। তাহলে একটা ত্রিভুজের ৩টি বাহুকে বর্ধিত করা হইলো। আমি এই বাহুটাকে এইদিকে বর্ধিত করলাম, আর এই বাহুটাকে এইদিকে বর্ধিত করলাম, আর এই বাহুটাকে এদিকে বর্ধিত করলাম। এই ৩টি যে বহিঃস্থ কোণ উৎপন্ন হচ্ছে, কয়টি বলুন তো? ৩টি। ৩টি বহিঃস্থ কোণ। এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে আরেকটা কোণ। এই ৩টি যে বহিঃস্থ কোণ উৎপন্ন হচ্ছে, এই ৩টি বহিঃস্থ কোণের সমষ্টি কত? আচ্ছা, মনে করেন যে এটা এ। এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে এক্স কোণ। আচ্ছা। আর এটা হচ্ছে বি। এখানে যে কোণটা হচ্ছে এটা ওয়াই কোণ। এটা হচ্ছে সি। এইখানে যে কোণটা সেটা হচ্ছে জেড কোণ। কথা বুঝছেন মনে হয়। তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে কি, এক্স কোণ, ওয়াই কোণ এবং জেড কোণের সমষ্টি কত সেটা বের করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এক্স কোণ প্লাস ওয়াই কোণ, তাই না? প্লাস জেড কোণ ইজ ইকুয়াল হোয়াট? এই ৩টা কোণের সমষ্টি কত সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা। এখন আমাদের সমাধানের পালা। যে আপনি তো জানেন যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি। জোরে বলো, ১৮০ ডিগ্রি। তাহলে মনে করেন যে এটা হচ্ছে আমাদের এ কোণ। এটা হচ্ছে মনে করেন যে আমাদের কি কোণ? তুবা বি কোণ। তাই না? তুবা। এটা হচ্ছে আমাদের কি কোণ? সি কোণ। তাই না? আচ্ছা, তাহলে আমরা তো জানি যে একটা ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হচ্ছে, মানে অন্তঃস্থ যে ৩টি কোণ থাকে সেই ৩টি কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। এখন দেখেন, আমরা শুধু একটাকে একটু ইমেজ করি যে জিনিসটা এরকম হলো। জিনিসটা এরকম। এটা কিন্তু এরকম হচ্ছে। আমি এটাকে একটু ইমেজ করি যে এটা এরকম হচ্ছে। এটা এরকম হচ্ছে। তাহলে এইখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, আর এইখানে কিন্তু আরেকটা কোণ উৎপন্ন হচ্ছে। এই পুরোটাই তো হচ্ছে আমাদের কত? ১৮০ ডিগ্রি। ১০০ থেকে কি? ৮০। তো এই ১৮০ থেকে যদি আপনি বি কোণটাকে বাদ দেন, তাহলে আপনি কিন্তু ওয়াই কোণটাকে পাবেন। তাই না? তাহলে ১৮০, মনে করেন যে এটা বি কোণ, আর এটা হচ্ছে কি কোণ আমাদের? ওয়াই কোণ। তাই না? তাহলে এটা পুরোটা কত? ১৮০ ডিগ্রি। তাহলে ১৮০ ডিগ্রি মাইনাস বি কোণ মানে কি কোণ? ওয়াই কোণ। মানে কি কোণ? ওয়াই কোণ কিন্তু চলে আসবে। তাই না? আচ্ছা। তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন সলভ করবেন। কিভাবে দেখেন? তাহলে আমরা এই কোণ থেকে ১৮০ প্রশ্ন করি যে ১৮০ ডিগ্রি মাইনাস এ কোণ দিলাম। আচ্ছা, দিলাম। তাহলে এটা এক্স কোণ বের হলো। কি কোণ? এক্স। এই যে ১৮০ থেকে আপনি কি করবেন? এ কোণটাকে বাদ দিলে এক্স কোণটা পাচ্ছেন। তার অনুরূপভাবে ওয়াই কোণ। ওয়াই কোণটা তাহলে কি লেখা যায়? ১৮০ বিয়োগ বি কোণ। তাহলে ১৮০ ডিগ্রি মাইনাস বি কোণ। এটা একটা বের হলো। প্লাস তার অনুরূপভাবে কি লিখবেন? যে ১৮০ ডিগ্রি মাইনাস সি কোণ। হয় না নাই? এভাবে কিন্তু প্রশ্নটা সাজাবেন। আচ্ছা, সাজানোর পরে দেখেন কি লিখবেন? যে ১৮০ ডিগ্রি মাইনাস এ কোণ প্লাস ১৮০ ডিগ্রি মাইনাস বি কোণ প্লাস ১৮০ ডিগ্রি মাইনাস সি কোণ। আচ্ছা, লেখার পর দেখেন ১৮০ গুলোকে এক জায়গায় রাখেন। তাহলে ১৮০ ডিগ্রি প্লাস ১৮০ ডিগ্রি প্লাস ১৮০ ডিগ্রি মাইনাস। এখন দেখেন এ কোণটাকে লিখি। এ কোণ, বি কোণ, সি কোণ, ব্র্যাকেট ক্লোজ করবেন। আচ্ছা, ক্লোজ করার পর দেখেন যে ১৮০ ডিগ্রি প্লাস ১৮০ ডিগ্রি প্লাস ১৮০ ডিগ্রি মাইনাস। তাহলে এ কোণ, বি কোণ, সি কোণ, ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হতো ১৮০ ডিগ্রি। তাহলে আপনি যদি মাইনাস করে এটা বাদ দেন, তাহলে
360 ডিগ্রি কিন্তু হচ্ছে আমাদের রেজাল্ট। 360 ডিগ্রি হচ্ছে আমাদের রেজাল্ট। তো এভাবে কিন্তু আপনি অনায়াসে এই প্রশ্নটাকে সলভ করতে পারেন। অনায়াসে প্রশ্নটাকে সলভ করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।